একটু যদি আমাদের এই ঘটনাটার কনটেক্সটে যাই, আমাদের মোল্লা কলেজের একজন চিকিৎসকের অবহেলতার কারণে ন্যাশনাল মেডিকেলে মারা গেছে, এই ধরনের একটা প্রথমে কথা শুরু হয় এবং তার লাশ 1 থেকে 2 দিন পর্যন্ত সেই মেডিকেল থেকে আনতে দেওয়া হয়নি। পরবর্তীতে তার সহপাঠীরা যখন সেখানে আন্দোলন করতে, বিক্ষোভ প্রদর্শন করতে যায়, আশেপাশে কলেজ থেকে তাদের উপর হামলা করা হয় এবং পরবর্তীতেও দ্বিতীয় দিনেও যখন আসলে এই তার লাশও যেভাবে আনতে পারছেন এবং হামলা দেখার ফলে ঢাকা কলেজের মোটামুটি মানে ঢাকা মহানগরের আমরা যারা কলেজ পড়ব আমাদের সময়ও দেখেছি যে আমাদের একটা বন্ডিং থাকে মোটামুটি, যে আমার বন্ধু হয়তো গভর্নমেন্ট সায়েন্সে পড়ছে, ঢাকা কলেজে পড়ছে বা সিটি কলেজে পড়ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 35টা যে কলেজের এখানে নাম্বারটা বলা হচ্ছে তারা গিয়ে ওইখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং সেই বিক্ষোভটা আসলে একটা পর্যায়ে গিয়ে এই ধরনের ভাঙচুরের ঘটনায় ঘটে। কিন্তু এখানে একটা সবথেকে গুরুতর বিষয়, সেখানে কিন্তু প্রথম থেকে পুলিশের একটা গাফিলতি এবং আমরা সেটাকে দাবি করছি যে ইচ্ছাকৃত গাফিলতি। কারণ ছাত্রদের উপর যখন প্রথম দিন হামলা হয়, পুলিশ পাশে দাঁড়িয়ে থেকেও তারা কোনো ধরনের কোনো স্টেপ নেয়নি এবং পরবর্তীতে যখন এত বড় একটা জমায়েত হয়, সেই জমায়েতকেও তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। পরবর্তী দিন তো ঘোষণা দিয়েই গেল, ঘোষণা দিয়ে সেদিন কেন কারো গেল না? আমাদের প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটা প্রশ্ন যে আমাদের সেখানে 2টি থানা অবস্থিত, সেই থানা এখানে ঘোষণা দিয়ে আমরা আগে যখন ক্যাম্পাসে বা আমাদের এলাকায় প্রোগ্রাম করতাম, আমরা যাওয়ার আগে এসবিডিবি থেকে মানুষ গিয়ে দাঁড়ায় থাকতো, আমাদের খোঁজ খবর নিত। কিন্তু এখানে ঘোষণা দিয়ে এত বড় একটা গণজমায়েত নিয়ে সেখানে একটা প্রোগ্রাম হলো, এখন পুলিশের সেখানে কি অবস্থান ছিল। এবং আমার আরো একটা বিষয় আপনাদের হয়তো এখানে উল্লেখ করা দরকার যে এই পরিস্থিতিটা কিভাবে, মানে আমরা একটা অরাজকতা পরিস্থিতি যেভাবে বলছি সেভাবে হয়তো যাওয়ার চেষ্টা হয়েছিল। কারণ আপনারা জানেন যে গতকালকে যখন আসলে কাদের মোল্লা কলেজে হামলাটা, মাহবুব মোল্লা কলেজে হামলাটা হলো, এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে ছড়িয়ে গেছে 10 জন ছাত্র মারা গেছে, 3 জন মাহবুব মোল্লা কলেজের এবং 7 জন হচ্ছে শরণার্থী। এখন আমরা কিন্তু জানি যে বাংলাদেশের ছাত্রদের মৃত্যুটাকে কিন্তু কখনোই স্বাভাবিকভাবে দেখা হয় না, আমরাও দেখি না। আমরা যখন সড়ক নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন 3 জনের মৃত্যুর ফলে আমরা সারা বাংলাদেশ হয়তো অচল করে দিচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আসলে গণমাধ্যম থেকেও কিন্তু আমরা সঠিক সত্যগুলো পাইনি। গণমাধ্যমগুলো আমাদের এই বিষয়টাকে যদি ডিএমপি বা আমাদের সংশ্লিষ্ট কিছু সূত্রের মাধ্যমে আমরা কনফার্ম হয়েছি যে না, এখানে কেউ মারা যায়নি, কিন্তু সেখানে মাহবুব মোল্লা কলেজের অধ্যক্ষ তিনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে 3 জন মারা গেছে, কিন্তু 3 জনের নাম পরিচয় কি, কোন সেকশন, কোন ডিপার্টমেন্ট, তার কোনো খোঁজ খবর নেই। এমনকি সংবাদ মাধ্যমগুলোও আমরা কিন্তু দেখতে পাইনি যে সঠিক সময়ের মধ্যে আমাদেরকে এই তথ্যটা দিয়ে যে আচ্ছা মারা গেছে, এই কজন এইভাবে মারা গেছে।